আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জুনায়েদ জিলানী ব্লগসের আজকের পর্বে সকলকে আমন্ত্রণ। অন্যান্য দিনের থেকে আজকের পর্বটা একটু ভিন্ন। আজকে এসেছি রেসিপি নিয়ে, আর আজকে এসেছি বিফ কাবাবের রেসিপি নিয়ে। দেখতে থাকুন। বিফ কাবাব তৈরিতে যা লাগছে, আছে বোনলেস বিফ, আছে বুটের ডাল, লবণ, শুকনো মরিচ, আদা, রসুন। এছাড়াও রয়েছে এলাচ, দারচিনি, ধনিয়া, জিরা, তেজপাতা। এগুলো এখন একসাথে করে চুলায় দেওয়া হবে সিদ্ধর জন্য। তো বিফ কাবাবটা কিন্তু আসলে খেতে অনেক মজা লাগে। আপনারা এই প্রসেসেও বিফ কাবাব করতে পারেন। ইউটিউবে রয়েছে নানা ধরনের রেসিপি, তবে আমরা যেভাবে করি এভাবে করলে অনেক মজা লাগবে। আমাদের কাছে অনেক মজা লাগে। এছাড়াও আমাদের বাসায় যখন গেস্ট আসে তারাও আমাদের বিফ কাবাবটি আল্লাহর রহমতে পছন্দ করে। তো এখন পানি দিয়ে দেওয়া হবে চুলায়। তো আমার মা আসলে এভাবে বিফ কাবাব করতো, তো ওখান থেকে আসলে শিখে নেয়া। তো এই প্রসেসেও করতে পারেন। এখন সব কিছু একসাথে সিদ্ধ করে নেওয়া হচ্ছে, সব মশলা একসাথে দিয়ে। আগের দিনে বাটা হতো পাটায়, এখন ব্লেন্ড করে দেন এই যে দেখতে পাচ্ছেন বিফ কাবাবের যে মেইন, যেটা এতক্ষণ সিদ্ধ হলো, সব ব্লেন্ড করে একসাথে করা। তো এর সাথে এখন আপনাকে নানা কিছু মিক্স করতে হবে, যেমন কাঁচামরিচ, লবণ, লেবু, ডিম, বেরেস্তা। এছাড়াও আপনি পুদিনা পাতাও দিতে পারেন, সস দিতে পারেন। এখন সব কিছু একসাথে মাখিয়ে তৈরি হবে বিফ কাবাব। তো লেবুর রস আপনি দিলে কিন্তু বেশ ভালো লাগে, একটা লেবুর ঘ্রাণ আসে, খুব ভালো হয়। আর ডিমটাও একটু বেশি পরিমাণে দিতে হয়, না দিলে দেখা যায় শুকনো শুকনো হয়ে যায়। তো আমরা একটু ডিমটা দেখা যায় একটু বেশি করি, একদম সফট করে ফেলি। তো পেঁয়াজ বেরেস্তা দিলে তো আসলে যে কোনো কিছু খুব সুন্দর ঘ্রাণ আসে। তো আজকে যে পর্বটি সেটি আসলে রেসিপি নিয়ে। তো আমি বলেছি, তো আমাদের জুনায়েদ জিলানী ব্লগস এই চ্যানেলটি আপনি নানা ধরনের আপনি ভিডিও দেখতে পাবেন। এখানে আছে ট্রাভেল, এখানে আছে লাইফস্টাইল, এখানে আছে ফুড রিভিউ, প্রতিদিনের জীবন, নানা ঘটনা, আবার আজকে দেখছেন রেসিপি। ও আচ্ছা, এখানে সসও দিতে হয়। তো সস না দিলেও চলে, বাট সস দিলে একটু আলাদা টেস্ট আসে। এই তো দেখেন হাতে মাখানো হচ্ছে, এখানেই হাতের জাদু। এক একজনের হাতে এক এক রকম। তবে আল্লাহর রহমতে আমাদেরটাও খারাপ হয় না, মানুষ ভালোই বলে। লাস্টে একটু গরম মশলার গুঁড়াও দেওয়া হলো। আর আপনি যখন পুদিনা পাতার কুচি দিবেন, একটা খুব সুন্দর ঘ্রাণ আসে। তবে আসলে যে কোনো কিছুই আপনি যদি একটু মজার খাবার, একটু প্রথমে দেখতে মানে কষ্টই মনে হবে যে এত কিছু করে একটা বিফ কাবাব খাবো, কিন্তু যখন আপনি করবেন তখন আসলে বেশ মজা লাগে। তো আপনি যখন একবারেই করতে পারেন, এটা ফ্রোজেন করে রেখে দিতে পারেন। যখন গেস্ট আসবে তাদেরকে সার্ভ করবেন পোলাওয়ের সাথে, খুব ভালো লাগবে, খুব পছন্দ করবে। আসলে তো আমাদের বাড়ি আল্লাহর রহমতে রন্ধন বাড়ি, কারণ আমাদের ছোট ব্যবসা আছে। এই বাড়ি থেকেই আমরা আমাদের ব্যবসার খাবার প্রোভাইড করি, সেটা হোম ফুড হোক, সেটা অর্ডারের জন্য হোক, সেটা দোকানের জন্য হোক। কাজে নানা ধরনের রেসিপি, নানা ধরনের খাবার নিয়ে আমাদের সবসময় কাজ থাকে। তো আপনাদের সাথে একটা সুন্দর রেসিপি আজকে শেয়ার করার চেষ্টা করলাম। আপনারা বাসায় করতে পারেন। দেখেন এভাবে করে আপনারা বিভিন্ন, দেখেন আমরা ফ্রোজেন করে রেখেছি প্যাকেট করে। তো আপনি এভাবেও রেখে দিতে পারেন, ভালো হবে। তো ভাবলাম যে একটু কয়েকটা খাই, একটু ভাত দিয়ে খাই, পোলাও দিয়ে খাই। তো আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফেজ।